আজকের রেসিপিটা একেবারেই ভিন্ন। গ্রামের আঙ্গিনা থেকে তুলে নিয়ে আসা শেষি শাক বা মলিসা শাক বা হেলনসি শাক যে যেটাই বলেন না কেন, সেটারই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কে কে খেয়েছেন এই শাক অবশ্যই কমেন্টে জানাবেন। সব শাক যেভাবে ভাজি করি এটাও সেভাবে ভাজি করব, তবে প্রথমে আমি কয়েকটা লাল মরিচ সরিষার তেলে একটু পুড়িয়ে নিচ্ছি। আমি সরিষার তেলে ভাজছি, তার মানে সরিষার তেলে ভাজতে হবে এমন কোনো কথা নেই, আপনারা চাইলে সয়াবিন তেলেও ভাজতে পারবেন। এরপর আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। আমার কড়াই আর চুলার আশপাশের জায়গাগুলো ইগনোর করবেন প্লিজ, এটা আমার গ্রামের বাড়িতে করা রেসিপি। শাকগুলো এতটা ফ্রেশ ছিল দেখে লোভ সামলাতে পারিনি, তাই তুলে নিয়ে এসেছি আর ভাবলাম সেই শাকের একটা রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করি। গ্রামের সাথে যাদের এখনও যোগাযোগ আছে অথবা গ্রামে ছোটোবেলাটা কাটিয়েছেন অথবা এখনও পর্যন্ত আপনারা গ্রামে থাকছেন, তারা তো অবশ্যই এই শাকের সাথে সুপরিচিত থাকবেন। এই শাক তো লাগাতে হয় না, এমনিতে জমির আলে, বাড়ির আঙিনায় বা সবজি মাঠে সব জায়গায় এমনিতেই হয়। বর্ষাকালে তো এত বেশি হয়, এগুলো সবগুলো খাওয়া যায় না। আর যারা সবসময় এগুলো দেখে আসে তাদের খাওয়ার রুচি তো তেমন একটা আসে না। মাঝে মধ্যে মন চাইলেও খাইলো, অথবা 2-4-5 রকম শাকের সাথে মিশিয়ে 5 মিশালো শাক রান্না করলে কিছুটা দিয়ে দিল। লবণ দিয়ে পেঁয়াজ আর রসুন ভেজে তারপর আমি শাকগুলো দিয়ে দিয়েছি। শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, যদিও গ্রামের বাড়িতে বালি খুব একটা নেই, তারপরও ভালো করে ধুয়ে নিয়েছি আর সেগুলো টুকরো টুকরো করে নিয়েছিলাম। ভাজি শাক কিন্তু একদম কুচি কুচি করতে হয় না। এই শাক যদি ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেন তাতেও অনেক মজা হবে। আমি এমন জায়গায় বসে ভয়েস দিচ্ছি চারপাশে বাচ্চাদের নয়েজ আসছে, সেটা একটু ইগনোর করবেন। শাকগুলোকে খুব ভালো করে আমি তেলের সাথে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন শুধু ঢাকনা দিয়ে রান্না করব। শাকগুলো সিদ্ধ হওয়ার জন্য কোনো রকম পানি তো ব্যবহার করব না। ঝালের জন্য কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি, কারণ আমি শুকনা মরিচও ব্যবহার করব এখানে। ওই যে টেলে নিয়েছিলাম, আর যেহেতু এই তেলের মধ্যে শুকনা মরিচগুলো টেলে নিয়েছি, এই শাকের পুরো ফ্লেভারটাই চেঞ্জ হয়ে গিয়েছে। যে কোনো শাক ভাজার আগে ওই তেলে চেষ্টা করবেন শুকনা মরিচ ভেজে নিতে, তাহলে দেখবেন শাকের পুরো ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাবে। আমি বেশ কয়েকবার ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে শাকগুলো ভেজে নিয়েছি। দেখতেই পেয়েছিলেন প্রথমে এক কড়াইয়ের মতো শাক ছিল, ভাজার পরে অল্প একটু হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা যে শুকনো মরিচগুলো সেগুলো দিয়ে দিয়েছি। যারা ঝাল অনেক পছন্দ করে তারা এই শাকের সাথে শুকনো মরিচ, কাঁচা মরিচ ভাতের মাঝে দিয়ে খেয়ে নেবে, এত মজা হবে বা এত পছন্দ করবে যারা পছন্দ করে আর কীভাবে খেতে। আমি ঝাল অত বেশি খেতে পারি না, তবে ফ্লেভারের কারণে এই শাকটা এত বেশি মজা হয়েছিল বলে বোঝাতে পারবো না। এমন তরতাজা খাবার তো অনেক দিন খাওয়া হয় না। শাকগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা ছোট্ট বাটিতে ঢেলে নিচ্ছি। এখানে লাইটিংয়েরও অনেক সমস্যা ছিল, তাই হয়তো বা ওভাবে ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন না, তবে শাক ভাজিটা কিন্তু সুন্দরও হয়েছিল, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর সাথে আমি আপনার সাথে জুড়ে দিচ্ছি সেই ভিডিওটা যে ভিডিওতে আমি শাকগুলো তুলে নিয়েছিলাম। বাড়ির আশপাশের বৌঝি, আমি, আমার ননদ সবাই মিলে শাক তুলেছি। আর এই দেখেন কতটা ফ্রেশ শাক ছিল এগুলো। কার ইচ্ছে করবে এরকম ফ্রেশ শাক দেখলে না তুলতে বা লোভ সামলাতে? আমি তো পারিনি। আমার মনে হয় যারা দেখবে, যারা চিনে, তারা কিন্তু এই লোভ সামলাতে পারবে না। আর এরকম পরিবেশ দেখতে সত্যি অনেক বেশি ভালো লাগে। অনেকে হয়তো শাকটা রান্না করা অবস্থায় দেখে চিনবেন না, তাই আমি একদম যেখান থেকে আমি তুলেছি সেই অংশটাও রেখে দিয়েছি। গ্রামীণ পরিবেশ আসলে এখনও অনেক ভালো লাগার জায়গা আমাদের। আজকের রেসিপি আপনাদের কাছে যেমনই লাগুক না কেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই আপনারা কে কে এই শাক চিনেন বা এভাবে তুলে নিজের হাতে রান্না করে খেয়েছেন কমেন্টে জানাবেন। আমি আগে কখনো রান্না করিনি, এই প্রথমবার নিজের হাতে তুলে একদম শ্বশুরের গ্রামের বাড়ি থেকে সবাই মিলে রান্না করেছি। আর দেখতেই পাচ্ছেন কতজনে মিলে আমাকে শাকগুলো তুলে দিচ্ছি। আজকে তবে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।